গতকাল থেকে টম অ্যালড্রেডকে নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, সেটা নিয়ে তো আলোচনা করবোই এই ভিডিওতে। এছাড়া যে নর্থ ইস্ট ম্যাচটা নিয়ে আলোচনা করব, তাতে কিন্তু মেনলি আজকে আলোচনা করব নর্থ ইস্ট ইউনাইটেডের খেলার ধরন, তাদের অ্যাডভান্টেজ কোন জায়গায় আছে, তাদের দুর্বলতা কী আছে, কীভাবে মোহনবাগান তাদের হারাতে পারে, কোন কোন জায়গাগুলো নজর রাখতে হবে, এইসব নিয়ে। যদি খুব ভালো করে নর্থ ইস্ট ইউনাইটেডের খেলাটা দেখেন, তাহলে বুঝতে পারবেন ওদের এই সাকসেসটার পেছনে আসল রহস্য হচ্ছে ওদের খেলা স্পিড, অ্যাটাকিং ফুটবল, ওদের উইঙ্গারদের স্পিড এবং ওদের গোলকিপারের পারফরমেন্স কিন্তু একটা বিশাল ভূমিকা নিয়েছে ওদের এই সাফল্যের পেছনে। নর্থ ইস্ট মেনলি কীরকমভাবে খেলে, নর্থ ইস্ট দুটো উইং দিয়ে অ্যাটাক করে, বলটা সাইড থেকে ক্রস তোলে এবং ওদের যে অ্যাটাকাররা রয়েছে তারা প্রচণ্ড ফাস্ট, তারা ঢুকে গিয়ে হেড করে দেয়, শট করে দেয়, এইভাবে তারা গোল তোলার চেষ্টা করে। আবার যখন অপোনেন্ট হাই লাইন ডিফেন্স নিয়ে দাঁড়িয়ে আছে, তখন ওদের অ্যাটাকাররা রেডি থাকে অপোনেন্টের ডিফেন্ডারদের বিট করার জন্য। পেছন থেকে একটা বল তুলে দেওয়া হয়, অ্যাটাকাররা গিয়ে সেটাকে ধরে নেয় এবং একসঙ্গে দুজন দৌড়তে থাকে, ফলে সাপোর্টটাও পেয়ে যায়, অসুবিধে হয় না। এবং সেখান থেকে অপোনেন্টের প্লেয়াররা ফুল ব্যাকে ফিরে আসার মধ্যে তারা স্কোর করে দিয়ে বা ফিনিশ করে দিয়ে বেরিয়ে চলে যায়। এবং ফিনিশের ক্ষেত্রে আলাদিন আজারের মতো প্লেয়ার রয়েছে, এছাড়া নেস্টরের মতো প্লেয়ার রয়েছে। এবার আমি যেটা প্রথম থেকেই বলছিলাম না, অনেকেই আমায় বলছিলেন যে ওদের কিন্তু বিমামের নেই, মিডফিল্ডটা উইক হয়ে যাবে। ওদের খেলাটা মিডফিল্ড ওরিয়েন্টেড নয়, ওদের খেলা স্পিড আর উইং দিয়ে। আরও একটা স্পেশালিটি আছে, যখন আপনি ওদেরকে ডিফেন্স দিয়ে লক করার চেষ্টা করবেন, ওরা কিন্তু সেখান থেকে শট মারবে এবং ওদের শট মারার প্রবণতা অন্য যে কোনো টিমের থেকে অনেক বেশি, এবং সেটা বক্সের বাইরে থেকে। ওদের অনেকগুলো প্লেয়ার আছে, পার্থিব গগৈকেও যদি ধরেন, আলাদিন আজারিকেও যদি ধরেন, তারা কিন্তু দূর থেকে শট মেরে, এমনকি ভিড়ের মধ্যে থেকেও শট মেরে গোল করার ক্ষমতা রাখে। তো আমাদের পেনাল্টি বক্সের বাইরের যে লাইনটা রয়েছে, সেই লাইনটার আশপাশ থেকে শট মারার কিন্তু একটা প্রবণতা ওদের থাকবে এবং সেই শটগুলো বডিলি ডিফেন্ড করতে হবে, মানে শটের সময় বডি ফেলে দিতে হবে যাতে বল ডাইরেক্ট কোনোভাবেই গোলের দিকে না যায়, একটা ডিফ্লেকশন হয় বা ডিফ্লেক্টেড হয়ে এদিক ওদিক ছিটকে বেরিয়ে যায়। আর নর্থ ইস্টকে হারাতে গেলে কিন্তু নর্থ ইস্টের মতো মানসিকতা নিয়েই খেলতে হবে এবং নর্থ ইস্টের স্টাইলেই নর্থ ইস্টকে হারানো সম্ভব। এবার নর্থ ইস্টের মতো স্পিডে অপারেট করাটা মোহনবাগানের পক্ষে সম্ভব নয়, যে মোহনবাগান নর্থ ইস্টের থেকেও বেশি স্পিডে দৌড়তে শুরু করলো বা ওদের প্লেয়ারদেরকে বিট করে আমাদের প্লেয়াররা আরও জোরে দৌড়তে শুরু করলো, সেটার সম্ভাবনাটা খুবই কম। তাহলে কি করা যেতে পারে, যেটা ওরা মনে করে ওদের সাইকোলজি বা ওদের ফিলোসফি, সেটা হচ্ছে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। আমাদেরও এটাই করতে হবে, ওরাও অ্যাটাক করার চেষ্টা করবে, আমাদেরও অ্যাটাক করতে হবে। যারা বেশি অ্যাটাক করবে তারা ম্যাচটা থেকে, বা অ্যাটাক শুধু করবেই না, ম্যাচটা থেকে গোলও করতে হবে, অ্যাটাকের সঙ্গে সঙ্গে অ্যাটাকগুলোকে কনভার্টও করতে হবে। যারা বেশি কনভার্ট করতে পারবে তারা ম্যাচটা জিতবে। ডিফেন্স আমার মনে হয় না খুব একটা বড় ভূমিকা নেবে, তরফের ক্ষেত্রেই দেখা যাবে যে ডিফেন্স ভেঙে অপোনেন্টের প্লেয়াররা ঢুকে যাচ্ছে। এবার নর্থ ইস্টের গোলকিপার যথেষ্ট স্ট্রং এবং যথেষ্ট ভালো হওয়ার জন্য আপনাকে কিন্তু সোজা শট বা প্লেন শটে আপনি গোল করতে পারবেন না। একদম ক্লোজ জায়গা থেকে এদিক ওদিক, মানে একটা ছোট্ট পাশে টুক করে ঢুকিয়ে দিলাম, এইভাবে গোল করা যেতে পারে। কিন্তু মুশকিলটা হচ্ছে ওরা কিন্তু আবার ডিফেন্সটাকে লক করে দিচ্ছে। যখন ওরা ব্যাক করছে, ওরা যেহেতু ফাস্ট অপারেট করে, ওরা খুব তাড়াতাড়ি ব্যাক করে যাচ্ছে, ব্যাক করে লক করে দিচ্ছে পুরো ডিফেন্সটাকে। সেই সময় আপনাকে দূর থেকেই শট মারতে হচ্ছে এবং দূর থেকে আপনি শট মারলে ওদের গোলকিপার ঠিক পজিশন নিয়ে নিচ্ছে, ও কিন্তু রেডি হয়ে থাকে। আরও একটা সমস্যার বিষয় রয়েছে মোহনবাগানের ক্ষেত্রে, সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু এবছর ওই শর্ট ছোট ছোট পাসে পাসিং ফুটবল খেলছে না, একটু লং পাসে খেলছে, কখনো শর্ট পাস খেলছে, কখনো লং পাস খেলছে। কিন্তু লং পাসগুলো এখানে খুব একটা এফেক্টিভ হবে না, কারণ যে বলটা আপনি থ্রু বাড়াচ্ছেন বা আমাদের প্লেয়ারকে দিচ্ছেন, সে একটু দৌড়ে গিয়ে বলটাকে রিসিভ করছে, সেক্ষেত্রে ওদের প্লেয়াররা কিন্তু দৌড়ে গিয়ে বলটাকে রিসিভ করে নেবে বা বলটা কেড়ে নেবে, স্ন্যাচ করে বার করে দেবে, অথবা থ্রো লাইন দিয়ে বার করে ডেড বলে নিয়ে চলে যাবে। তো নর্থ ইস্টের বিরুদ্ধে যদি আপনাকে ডমিনেন্ট পারফরমেন্স করতে হয়, বল পজিশন রাখতে হয় নিজের কাছে, তাহলে কিন্তু ছোট ছোট পাসে খেলতে হবে, বড় বড় পাস এখানে চলবে না। এবার নর্থ ইস্টের বিরুদ্ধে আপনার গোল করার ক্ষেত্রে মেনলি যেটা থাকছে, যে দূর থেকে শট মেরে যারা গোল করতে পারবে, তাহলে সেই দায়িত্বটা নিতে হবে লিস্টনকে।
আর দিমিত্রি পেট্রাডসকে। এরা দুজন কিন্তু দূর থেকে মারাত্মক শট মেরে গোল করতে পারে। আর পেনাল্টি বক্সের মধ্যে থেকে গোল করার দায়িত্ব নিতে হবে গ্রেগ স্টুয়ার্ট এবং তার সঙ্গে যে স্ট্রাইকার রয়েছে জেসন কামিন্স বা জেমি ম্যাকলারেন, এদের দুজনকে দায়িত্ব নিতে হবে যদি আমরা ওদের বক্সে খেলাটা নিয়ে যাই। এবার ওদের অ্যাডভান্টেজ হচ্ছে ওরা জানে আমাদের, আমি যে 4 জন প্লেয়ারের কথা বললাম, ওরাও কিন্তু জানে যে 4 জন প্লেয়ার ওদের ক্ষেত্রে ডেঞ্জারাস হতে পারে। তো এই 4 জন প্লেয়ারকে ওরা নজরে রাখবে। এবং মোহনবাগানের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি, মোহনবাগানের কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই গোল করতে পারে, 10টা প্লেয়ার গোল করতে পারে। তো অল্টারনেটিভ কাউকেও গোল করার সুযোগটা নিতে হবে এবং সেটাকে কাজে লাগাতে হবে। নর্থ ইস্টের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নর্থ ইস্টের কিন্তু প্রত্যেকটা প্লেয়ার একই মাপের নয়, প্রত্যেকটা প্লেয়ার যে একই কোয়ালিটির প্রত্যেকে দুর্ধর্ষ খেলছে এরকম নয়। ওদের কিন্তু 3-4 জন প্লেয়ার আছে যারা মারাত্মক ভালো কোয়ালিটির। বিদেশিরা তো রয়েছে, তার সঙ্গে বলতে পারেন 2 জন কি 3 জন আমাদের ভারতীয় প্লেয়ার রয়েছে। উল্টো দিকে মোহনবাগানের সেই ইম্প্যাক্ট প্লেয়ার যারা খেলা ঘুরিয়ে দিতে পারে, এর সংখ্যা কিন্তু 7-8 জন। এই জায়গাটার আমাদের অ্যাডভান্টেজ নিতে হবে। তবে এইটুকু বলতে পারি যে নর্থ ইস্টকে হারানো অসম্ভব নয়, কিন্তু নর্থ ইস্টকে হারানো ভীষণ কঠিন কাজ। বিশেষ করে মোহনবাগানের যে টিমটা খেলবে নর্থ ইস্টের বিরুদ্ধে, তাদের ডিফেন্সের প্রবলেম আছে বলে মোহনবাগানের কাছে কাজটা খুবই কঠিন হতে চলেছে। প্লাস ওদের ঘরের মাঠে খেলা, অল্টিটিউড কিছুটা হলেও হাই, তার অ্যাডভান্টেজ ওরা নেওয়ার চেষ্টা করবেই। এবং আমাদের বুঝে খেলতে হবে এবং ঠিকমতো খেলতে পারলে এই ম্যাচটাও খুব একটা প্রবলেম হবে না। যদি বুঝে খেলতে পারে, প্ল্যানিং অনুযায়ী খেলতে পারে, ফ্রি খেলা খেললে এই ম্যাচ বার করা মুশকিল আছে, কারণ ফ্রি খেলার মতো টিমটা আমাদের কাছে এই ম্যাচে আমরা পাবো না। এটা থেকেই চলে আসি টম অ্যালড্রেড প্রসঙ্গে। কালকে সব জায়গায় প্রায় বলে দেওয়া হয়েছে টম অ্যালড্রেডের একটা ইনজুরি রয়েছে। অনেকে বলছে খেলবে, অনেকে বলছে খেলবে না। তো ইনজুরির ব্যাপার কিচ্ছু নয়, পাতি বাংলায় বললে শরীর খারাপ, জ্বর এসছে এবং শারীরিক সমস্যা রয়েছে, তাই জন্য তাকে রেস্ট দেওয়া হয়েছে। এবার সেটা যদি আজকের মধ্যে ঠিক হয়ে যায় তাহলে তো ঠিক আছে, তা না হলেও আমরা টম অ্যালড্রেডকে হয়তো পাবো, কিন্তু সেটা 100% টম অ্যালড্রেড হবে না, 80% বা 70% হতে পারে, কারণ তার শারীরিক অসুস্থতা আছে, তারপর তাকে ট্রাভেল করতে হবে, তারপর গিয়ে হাই অল্টিটিউডে খেলতে হবে। এখন সমস্যার বিষয়টা হচ্ছে যে টম অ্যালড্রেড খেললেও যদি তার শারীরিক অসুস্থতা থাকে তাহলে সে 90 মিনিট কন্টিনিউ করতে পারবে না। এবার 90 মিনিট যদি সে কন্টিনিউ করতে না পারে, যে মোমেন্টটা বা যে সময়টা সে কন্টিনিউ করতে পারছে না, সেই সময়টা মোহনবাগানের কাছে কিন্তু একটু চাপের হতে চলেছে। আর এক্ষেত্রে যে সমস্যাটা হবে, যেহেতু ডিফেন্সটা একটু উইক থাকবে, তো ন্যাচারালি আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার ডিফেন্সকে সাহায্য করবে, এবং ডিফেন্সকে যদি ম্যাক্সিমাম প্লেয়ার সাহায্য করে তাহলে কিছুটা ডিফেন্সিভ হয়ে পড়বে প্লেয়ার বা টিমটা খেলার মধ্যে। তখন যেটা করতে হবে, কাউন্টার অ্যাটাকগুলোর ওপর জোর দিতে হবে এবং কাউন্টার অ্যাটাকে গোল করার চেষ্টা করে যেতে হবে। এখন করার তো কিছুই নেই, এরকম কঠিন পরিস্থিতি লিগের মাঝখানে আবার আসতে পারে, এরকম সিচুয়েশানে আমরা আবার পড়তে পারি, কিন্তু কঠিন সিচুয়েশান আসবে, নানা রকম সমস্যা তৈরি হবে, লম্বা লিগ, সেটাকে কাটিয়ে উঠতে হবে, বা যতটুকু রিসোর্স আছে সেটা নিয়ে ফাইট করতে হবে। এছাড়া অল্টারনেটিভ অপশান কিচ্ছু নেই। এখন হায়দ্রাবাদ এফসির দিকে তাকালে দেখতে পাবেন ওদের রিসোর্স তুলনামূলক অন্যান্য টিমের থেকে সব থেকে কম, তার মধ্যেও কিন্তু তারা লড়াই করছে, ম্যাচ হারছে ঠিকই, কিন্তু তার মধ্যেও তারা জিতছে। তাদের হার না মানা মানসিকতা, একটা অ্যাটাকিং মনোভাব নিয়ে তারা খেলছে বলে। তো সেই জায়গাটা, মনোভাবের জায়গাটাকে পরিবর্তন করতে হবে। এই ম্যাচে ভাবলে চলবে না যে আমরা সুপিরিয়ার, এই ম্যাচে ভাবতে হবে যে আমরা একদম ইনফিরিয়ার, আমাদেরকে লড়তে হবে, লড়ে ম্যাচ বার করতে হবে। বা কিছুটা বলতে পারেন যে গতবারের লিগ শিল্ডের যে ডিসাইডিং ম্যাচটা ছিল মুম্বাই সিটির এগেনস্টে, সেখানেও আমরা জানতাম মুম্বাই সিটি আমাদের থেকে পাওয়ারফুল টিম, কিন্তু আমরা ওদেরকে হারাবোই, এই মানসিকতাটা ছিল, কিন্তু আমাদের ঘরের মাঠে ছিল, এটা অ্যাডভান্টেজ ছিল। এখানে অপোনেন্টের মাঠ বলে কাজটা কিছু কঠিন, আবার নর্থ ইস্ট ইউনাইটেড কখনো মুম্বাই সিটি এফসি নয়, তো সেই জন্য সেদিক দিয়ে দেখতে গেলে কিছুটা সুযোগ আছে। এর বাইরে তো আর কিছু বলার নেই। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।